নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম এক অজানা আশ্রমের সন্ধান নিয়ে। গ্রাম্য পরিবেশের মাঝখানে সবুজে সবুজে ঘেরা ছায়াশীতল শান্ত নিরিবিলি পরিবেশে এই আশ্রম। নেই কোনো কোলাহল, শুধু শান্তি আর শান্তি। অপার শান্তি বিরাজ করছে এই আশ্রমে। আমরা বছরের দুটো সময় মা দুর্গার দর্শন পাই। এক হচ্ছে আমাদের যে আশ্বিন মাসের দুর্গাপুজো হয় সেই সময়, আর একটা হচ্ছে চৈত্র মাসে বাসন্তী দুর্গাপুজোর সময়। কিন্তু এই আশ্রমে আসলে আপনারা প্রতিদিন মা দুর্গার দর্শন পাবেন। তো বন্ধুরা, এই আশ্রম কোথায় অবস্থিত, আপনারা এসে কিভাবে পৌঁছবেন এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, থাকার কী ব্যবস্থা আছে, এই সকল তথ্য রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামতটি জানতে পারলে আমারও খুব ভালো লাগবে, আর আমি ভিডিও করতে আরও উৎসাহিত হব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে, একদম ছায়ায় ঘেরা গ্রামের মাঝখান থেকে মাটির রাস্তা, দারুণ লাগছে জায়গাটা। চলুন আপনাদের আগে বলে দিই আপনারা এই আশ্রমে এসে কিভাবে পৌঁছবেন। আমার আজকের গন্তব্যস্থল হচ্ছে পায়রাডাঙ্গা। শিয়ালদহ থেকে রানাঘাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসুন পায়রাডাঙ্গা স্টেশনে। পায়রাডাঙ্গা স্টেশনে নেমে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোতে হবে। এই হচ্ছে পায়রাডাঙ্গা স্টেশনের টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারের সামনে থেকেই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে 2-1 পা এগোলেই হচ্ছে মেন রোড। মেন রোডে উঠে আপনারা বাঁ দিকে একটু বেঁকলেই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। এইখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে বিশ্বকাশী শঙ্করী সেবাশ্রম যাব বা 3 সাকর মোড়। এখান থেকে টোটোয় করে যেতে সময় লাগবে 10 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 15 টাকা করে। আমি চলে এসেছি 3 সাকর মোড়ে। এই হচ্ছে 3 সাকর মোড়। আর এইখানে আপনারা দেখতে পাবেন একটা এই গ্রহরাজের মন্দির। আর এই মোড়টা 3 সাকর মোড় বলার কারণ হচ্ছে সামনে একটা রেল ব্রিজ রয়েছে, সেই রেল ব্রিজটার নামই 3 সাঁকো। এই 3 সাঁকোর মোড়ে নেমে এই গ্রহরাজ মন্দিরের পাশ দিয়ে এই যে রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে গিয়ে এই রেল লাইন পার করে 5 মিনিট মতন হাঁটতে হবে। তবে রেল লাইন পার করাটা একটা বিপজ্জনক ব্যাপার, কিন্তু এটাই রাস্তা, এটা দিয়েই যেতে হবে। তবে আপনারা পায়রাডাঙ্গা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়েও কিন্তু টোটোয় করে একদম আশ্রমের সামনে পর্যন্ত যেতে পারেন, কিন্তু ওই রাস্তাটা একটু সময় লাগে। আর এটা যেহেতু একটু কাছাকাছি, ওই জন্য আমি এই দিক থেকে আসলাম। রেল লাইন পার করার পরে এই পাশের এই শান্ত সবুজে ঘেরা গ্রামটি দেখে মন মুগ্ধ হয়ে গেল। চারিদিকে সবুজ আর সবুজ, দুদিকে মাঠ, আর গ্রাম্য পরিবেশের মাঝখান থেকে মাটির রাস্তা। কি অপূর্ব সুন্দর লাগছে। মুক্ত বাতাস, কোনো কোলাহল নেই, শুধু শান্তি আর শান্তি। চারিদিকে সবুজের সমারোহ আর পাখিদের কলরব। এখানে দেখুন কি বড় একটা জবার বাগান, এপাশে জবা বাগান, ওপাশে আম বাগান, কলা বাগান। প্রকৃতির এই অপরূপ শোভা দেখতে দেখতে চলে আসলাম আশ্রমের একদম সামনে। আশ্রমের সামনে দিয়েই একটা খাল বয়ে গেছে, আর এই খালের উপর দিয়ে দেখুন এই ব্রিজটা রয়েছে। এই ব্রিজ পার করেই ওপাশেই হচ্ছে আমার আজকের গন্তব্যস্থল শ্রী শ্রী বিশ্বকাশী শঙ্করী সেবাশ্রম। এই হচ্ছে আশ্রমের সামনের রাস্তাটা, এটাও কিন্তু মাটির রাস্তা। আর আশ্রমের সামনের এই রাস্তার 2 সাইডে দেখুন ছোট বড় কত রকমের গাছ রয়েছে। চলে এসেছি আশ্রমে। আশ্রমের সামনে কিন্তু কংক্রিটের কোনো তোরণ নেই, রয়েছে গাছের তোরণ। আর আশ্রমের ভেতরেও কিন্তু সারা আশ্রম চত্বর জুড়ে রয়েছে বিভিন্ন রকমের গাছ। আর আশ্রমটা কিন্তু বিশাল বড়। আশ্রমে প্রবেশ করেই এই যে ডান দিকে দেখছেন এই বিল্ডিংটা হচ্ছে অতিথি নিবাস, আর বাঁ দিকে হচ্ছে আশ্রমের মূল মন্দির। সবুজ প্রকৃতির মাঝে গ্রাম্য পরিবেশে একটা দিন শান্তিতে কাটাতে চাইলে আপনাদের সেরা ঠিকানা হবে এই আশ্রম, শ্রী শ্রী
বিশ্বকাশী শঙ্করী সেবাশ্রম। চলে এসেছি আশ্রমের ভেতরে। এই হচ্ছে আশ্রম প্রাঙ্গণ। বিশাল বড় জায়গা নিয়ে আশ্রমটা গড়ে উঠেছে। আর আশ্রম প্রাঙ্গণে দেখুন বিভিন্ন রকমের গাছ রয়েছে, আম, জাম, কাঁঠাল, সবেদা, লেবু। আর আশ্রম প্রাঙ্গণ কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর আশ্রমের যে মূল মন্দিরের সামনেই দেখুন এখানে রয়েছে পঞ্চবটী বৃক্ষ। আর এই পঞ্চবটী বৃক্ষের তলায় দেখুন রয়েছে অপূর্ব সুন্দর একটি শিবলিঙ্গ। কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা। এই হচ্ছে শিবলিঙ্গ। আর এই গাছের তলায় দেখুন একটি ঘট বসানো রয়েছে। আর এই সাইডেও দেখুন একটা ছোট শিবলিঙ্গ রয়েছে। এই হচ্ছে আশ্রমের মূল মন্দির। মন্দিরটা কিন্তু বিশাল বড়। আর মন্দিরের সামনেই দেখুন তৈরি হচ্ছে একটি নাট মন্দির। সেই নাট মন্দিরটাও কিন্তু বিশাল বড়। আমরা আশ্রমের মূল মন্দির ঘুরে দেখব, তার আগে চলুন আশ্রমের চারিদিকটা আমরা ঘুরে দেখে নিই। এই যে দেখছেন একটা টিনের চাল দেওয়া ঘর, এটা হচ্ছে আশ্রমের রান্নাঘর। আর এই যে দেখুন এখানে একটা সবেদা গাছ রয়েছে, বেশ বড় সবেদা গাছটা। এই দিকটায় দেখুন আরও গাছ রয়েছে। সামনেই দেখতে পাচ্ছি একটা ড্রাগন ফলের গাছ। এছাড়াও লিচু গাছ রয়েছে, আম গাছ রয়েছে। আর এই সাইডে রয়েছে আশ্রমের গোশালা। এই জায়গাটায় দেখুন বড় বড় গামলার মধ্যে পদ্ম ফুল লাগানো হয়েছে। এখানটায় পদ্ম রয়েছে আর ওই পাশের গামলাটায় রয়েছে শালুক। আর এই হচ্ছে আশ্রমের গোশালা। সামনে দেখুন একটি খড় কাটার মেশিন রয়েছে। এখানে গোমাতাদের খাবার জন্য খড় কুচানো হয়। আর এই হচ্ছে গোমাতাদের থাকার জায়গা। এই যে গোয়ালে দেখুন 3টে গোমাতা রয়েছে। গোয়ালের চারিদিক দিয়ে মশারির নেট লাগানো রয়েছে, যাতে কোনো রকমের মশা মাছি গোয়ালের ভেতরে না ঢুকতে পারে। বেশ ভালো একটা ব্যবস্থা। আর এদিকটায় দেখুন কত রকমের গাছ রয়েছে, প্রচুর ফুলের গাছ রয়েছে। আর এই হচ্ছে শৌচালয়, সর্বসাধারণের জন্য শৌচালয়, মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে। সামনে দেখুন একটা চাপকল রয়েছে। চাপকল থাকাটা কিন্তু খুবই সুবিধা, যখন তখন যে কোনো টাইমেই জল পাওয়া যায়। এই জায়গাটা দেখুন আর একটা ঘর রয়েছে, টিনের ঘর। এখানটা হচ্ছে আশ্রমের সব জ্বালানি রাখা হয়, কাঠ আর কি। কারণ এই আশ্রমে যে রান্নাবান্না হয় সেটা কিন্তু বেশিরভাগটা কাঠেই হয়। কারণ দেখুন বিশাল বড় বাগান রয়েছে, কিন্তু প্রচুর কাঠ এখান থেকে সংগ্রহ করে। আর সেই কাঠেই কিন্তু এখানে বেশিরভাগটা সময় রান্না হয়। আর এই দিকটায় দেখুন একটা বেশ বড় টিনের ঘর রয়েছে। আর এখানে একটা না, এখানে কিন্তু অনেকগুলো রয়েছে। গ্রামের দিকে কিন্তু এই ঘরগুলো দেখা যায়, খুব ভালো লাগে। আচ্ছা বন্ধুরা, আমরা এই আশ্রমের একজন সেবায়িতকে পেয়ে গেছি। তো ওনার কাছ থেকে আমরা এই আশ্রম সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনাদের নামটা একটু বলুন। শারদানন্দ ঠাকুর। আচ্ছা, এই যে আমরা আশ্রমে এসেছি, এখানে আশ্রমটা কবে থেকে গড়ে উঠলো বা কতদিন হলো, কিভাবে হলো একটু যদি বলেন। এটা 15 সালে গড়ে উঠেছে। 2015। 2015 আচ্ছা, এটা প্রতিষ্ঠাতা মানে কিভাবে প্রতিষ্ঠা হলো? প্রতিষ্ঠাতা দেবী শঙ্করী ঠাকুর। আচ্ছা, উনি উনি আমার মাতাজি, আচ্ছা আমার গুরু মাতাজি। আচ্ছা উনি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। আচ্ছা। আমরা ওনারই ছেলেবেলা যাকে বলা হয়। আচ্ছা আচ্ছা, এই আশ্রমে কী কী অনুষ্ঠান হয়? অনুষ্ঠান হয়, অনেকগুলোই হয় অনুষ্ঠান। তার মধ্যে মূল অনুষ্ঠান কার্তিক সংক্রান্তিতে এখানে বড় মহোৎসব হয় ঠাকুরের। দূর দূরান্ত থেকে অনেক দল আসে আচ্ছা এবং অনেক ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়। এখানে সেবার ব্যবস্থা হয়। যাক, ভক্তবৃন্দই সকল কিছু দেখভাল করে। আচ্ছা ভক্তরাই দেখভাল করে, দেখাশোনার যাবতীয় সব দায়িত্ব তারাই করে। আচ্ছা হ্যাঁ, দুর্গা পুজো হয় খুব ধুমধামের সহিত। এখানে অনেক ভক্তবৃন্দ আসে পূজায় দিতে। আচ্ছা খুব ভক্তি দিয়ে এখানে পূজা হয়। আচ্ছা তারপরে দোল পূর্ণিমা হয়, আচ্ছা জন্মাষ্টমী হয়, রাধাষ্টমী হয় আচ্ছা এখানে। আচ্ছা, আমরা যে বারুণী স্নান শুনি, সেই সময়টাও কি এখানে উৎসব হয়? না, সেখানে আমরা সবাই মিলে বারুণীতেই যাই, আচ্ছা। ঠাকুর বাড়িতে যাই। ওই ঠাকুরনগরে। দল টল নিয়ে এখানে আচ্ছা। ঠাকুরের ভালো করে সাজিয়ে টাজিয়ে দিয়ে তারপরে আমরা দল নিয়ে ঠাকুর বাড়িতে যাই। আচ্ছা আচ্ছা, এখানে কটা থেকে কটা পর্যন্ত আশ্রম খোলা থাকে?
সারাদিনই খোলা থাকে, বন্ধ হয় না। আর সন্ধ্যা সন্ধ্যা 8টা 9টার সময় বন্ধ হয়ে যায়। আচ্ছা, সকালবেলা কটায় খোলা হয়? সকালে ওই 4টের সময় খোলা হয়, আচ্ছা 4টের আগেই উঠা হয়, 4টের সময় খোলা হয়। মন্দির টন্দির সব 4টে, তারপর একদম সারাদিন খোলা, সারাদিন একদম রাত্রি 8টায় বন্ধ হয়। আচ্ছা, আর মন্দিরে তাহলে এসে দর্শন পাবে সবাই? সবাই দর্শন পাবে। আচ্ছা আচ্ছা। আর তিন বেলা অন্নভোগ লাগানো হয়। হুম। সেই অন্নভোগের সময় অল্প একটু সময় ঠাকুরের পর্দা টানা থাকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন ভোগ নিবেদনের সময় একটু পর্দা পর্দা টানা দেওয়া থাকে, তাই ছাড়া আর কখনো আচ্ছা আচ্ছা। এখানে নিত্যদিন কি প্রসাদ পাওয়া যায়? হ্যাঁ, নিত্যদিনই এখানে ঠাকুরের অন্ন সেবা লাগে, 3বারই অন্ন সেবা দেওয়া হয় এখানে আচ্ছা। ঠাকুরকে। তা আর আমরা ওই মানে আমিষ ভক্ষণ করি না, মানে ওই সবজি দিয়ে এই ঠাকুরের নিরামিষ? নিরামিষ ভক্ষণ। আচ্ছা, এখানে কি তাহলে যারা আসেন ধরুন অতিথি বা ভক্তরা, তাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে? আর তারা যদি আসে সেবা নিতে চায় তাহলে এখান থেকে নিতে পারে, কোনো আচ্ছা, সমস্যা নেই। তার মূল্য কত? মূল্য নেই, এখানে কোনো টাকা নিয়ে হয় না, বিনামূল্যে? বিনামূল্যেই সেবা দেওয়া হয়। আচ্ছা এখানে কোনোদিনও এখানে মূল্য হিসাবে টাকা নেওয়া হয় না, আচ্ছা বিনামূল্যেই সেবা দেওয়া হয়। আচ্ছা। বিশেষ এখানে ভদ্রলোকেই তাকে আসে। যদি কেউ মনে হয় মন্দিরে 5 টাকা পূর্ণামি দেবে, সেগুলো তাকে ব্যাপার, কিন্তু এর কোনো কোয়া না। আচ্ছা, এখানে কি এসে জানাতে হয় নাকি আপনাদের সঙ্গে, ধরুন কেউ যদি আগের থেকে যোগাযোগ করতে চান যে আসবেন? হ্যাঁ, তাহলে সে বলে দেয় যে আমরা আমরা 5 জন আসতেছি, 5 জন আসতেছি, 5 জনের রান্না করবে। রান্না সেই সঙ্গে সঙ্গে হয়। আচ্ছা, একটা নাম্বার যদি বলেন আপনাদের সঙ্গে যোগাযোগ করার, ফোন নাম্বার। ও ফোন নাম্বার যোগাযোগ করার 9339401020, আরেকবার বলুন। 9339401020। আর এখানে কি থাকার ব্যবস্থা আছে? থাকার ব্যবস্থা ওই আছে, আচ্ছা, এখানে থাকাও কি বিনামূল্যে সেটা? বিনামূল্যেই হয় এখানে, কোনো আচ্ছা টাকা আচ্ছা নেওয়া হয় না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। তো বন্ধুরা, আশ্রমের সেবায়েতের কাছ থেকে আমরা এই আশ্রম সম্বন্ধে খুঁটিনাটি তথ্য জেনে নিলাম। এবারে চলুন আশ্রমের মূল মন্দিরে প্রবেশ করা যাক। এই আশ্রম প্রাঙ্গণে মোট 2টি মন্দির রয়েছে, আর এই 2টি মন্দিরের সামনে দেখুন রয়েছে এই বিশাল বড় নাট মন্দিরটি। তবে নাট মন্দিরটি সবেমাত্র তৈরি হচ্ছে। এই নাট মন্দিরের এখনও অনেক কাজ বাকি রয়েছে। এই মন্দিরে যা কিছু দেখছেন সবটাই কিন্তু ভক্তদের দানেই তৈরি হচ্ছে। নাট মন্দির পার করে এসে এই হচ্ছে মূল মন্দির, আর মূল মন্দিরের সামনে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী হরি মন্দির, শ্রী শ্রী বিশ্ব কাশী শঙ্করী সেবাশ্রম, স্থাপিত বাংলার 1 অগ্রহায়ণ 1422 সাল আর ইংরেজির 18ই নভেম্বর 2015 সাল। প্রতিষ্ঠাতা দেবী শঙ্করী ঠাকুর। মূল মন্দিরটা কিন্তু বেশ উঁচুতে। মন্দিরের সম্পূর্ণ ফ্লোর মন্দিরের ভেতরে পুরোটাই শ্বেতপাথর দিয়ে বাঁধানো, আর গর্ভগৃহের দরজার ওপরে দেখুন রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, মা দুর্গার ছবি লাগানো রয়েছে। গর্ভগৃহে উঁচু বেদির উপরে মাঝখানেই রয়েছেন হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুরের বাঁদিকে রয়েছেন শান্তিমাতা। শান্তিমাতার বাঁদিকে রয়েছেন হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুর, আর গুরুচাঁদ ঠাকুরের বাঁদিকে রয়েছেন সত্যভামা মাতা, গুরুচাঁদ ঠাকুরের সহধর্মিণী। আর এদিকে হরিচাঁদ ঠাকুরের ডান দিকে রয়েছেন কাশী কৃষ্ণ ঠাকুর, এই আশ্রমের গুরুদেব। আর এই বাঁদিকে দেখুন ছোট্ট একটি কাঠের সিংহাসন রয়েছে। এই সিংহাসনে রয়েছে নারায়ণশিলা, জগন্নাথ, সুভদ্রা, বলরামদেব, রাধাকৃষ্ণ। আর এই যে হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতার যে বিগ্রহ রয়েছে, এই বিগ্রহের সামনে দেখুন অপূর্ব সুন্দর একটি পিতলের রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। আপনাদের আগেই বলেছিলাম 2টো মন্দির রয়েছে। এই হরি মন্দিরের পাশে দেখুন এই একটা মন্দির রয়েছে, আর এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন মা দশভুজা। এখানে অপূর্ব সুন্দর মা দুর্গার একটি মৃন্ময়ী মূর্তি রয়েছে। সপরিবারে মা দুর্গা বিরাজ করছেন এই গর্ভগৃহে। ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম যে এই আশ্রমে আসলে আপনারা 12 মাস মা দুর্গার দর্শন পাবেন। তো এই হচ্ছে এই আশ্রমের মা দুর্গার বিগ্রহ। এটা হচ্ছে মৃন্ময়ী বিগ্রহ। 12 মাস মা এখানে নিত্য পূজিত হন। মা দুর্গার সঙ্গে রয়েছেন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। আর মা সরস্বতীর সামনে দেখুন বড় একটা বীণা রাখা রয়েছে। গর্ভগৃহের পিছনের দিকে দেওয়ালে দেখুন রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি চিত্র, আর রয়েছে লক্ষ্মীনারায়ণের চিত্র। আর এই সাইডে দেখুন মা দুর্গারও একটি চিত্র রয়েছে।
মন্দিরের গর্ভগৃহে দেবতাদের দর্শন করে এবারে বাইরে চলে আসলাম। আর এই যে সামনে যে নাট মন্দিরটি রয়েছে, নাট মন্দিরের সামনে দিয়ে এই একটা দেখুন সিঁড়ি উঠে গেছে ওপরে, যেটা ছাদে চলে যাচ্ছে, নাট মন্দিরের ছাদে। তো চলুন আমরা একবার এই ছাদের থেকে ঘুরে আসি। এই হচ্ছে নাট মন্দিরের ছাদ। যে সেবায়েতের সঙ্গে আমরা কথা বললাম, সেই সেবায়েতের কাছ থেকে জানতে পারলাম ভবিষ্যতে এখানে 5 তলা বিল্ডিং হবে, আর সেইটা হবে অতিথি নিবাস। এই ছাদে উঠে আশ্রমের চারিদিকে আপনারা যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ। দেখুন চারিদিকে শুধু গাছে গাছে মোড়া। আর এই যে দেখুন এখানে একটা বেল গাছ রয়েছে, যে পঞ্চবটী বৃক্ষ দেখলাম সেই পঞ্চবটী বৃক্ষের মধ্যে এই একটা বেল গাছও রয়েছে। আর এই বেল গাছটায় কত বেল হয়েছে দেখুন, একটাও পাতা নেই, শুধু বেল রয়েছে। বেলগুলো কিন্তু বেশ বড় বড়। ছাদের থেকে এবারে নিচে চলে আসলাম। এবারে চলুন এই আশ্রমের যে অতিথি নিবাস রয়েছে সেই অতিথি নিবাসটা আমরা একবার দেখে নিই। এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে অতিথি নিবাস। আমরা আশ্রমে প্রবেশ করেই আশ্রমের ডান দিকে যে বিল্ডিংটা দেখেছিলাম এটাই হচ্ছে সেই বিল্ডিংটা। তো চলুন এবারে ভেতরে ঢুকে একবার রুমগুলো দেখে নেওয়া যাক। সামনেই দেখুন এই বারান্দা রয়েছে, আর পরপর অনেকগুলো রুম রয়েছে, কিন্তু একটা দুটো তিনটে রুম রয়েছে এখানে। তো চলুন আমরা একটা রুম খুলে দেখে নিই। দেখুন ভেতরে একটা বেড রয়েছে, মশারি, চাদর, বালিশ সমস্ত কিছু দেয়া রয়েছে, আর অ্যাটাচ বাথরুম রয়েছে। দেখুন এই হচ্ছে বাথরুম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই বিল্ডিংয়ের সব ঘরগুলোই কিন্তু এই রকম। আর এই আশ্রমের যারা সেবায়িতরা রয়েছেন ওনারাও কিন্তু থাকেন এখানে। এছাড়াও বাইরে থেকে কোনো অতিথি আসলে তাদেরকেও থাকতে দেওয়া হয়। এটা তো আমরা একতলাটা দেখলাম, আর এর ওপরে কিন্তু দোতলায়ও কাজ চলছে। দোতলায় কিন্তু অনেক রুম তৈরি হচ্ছে। তো চলুন একবার দেখে আসি দোতলার রুমগুলো। দেখুন দোতলায় কাজ চলছে, আর এখানেও কিন্তু অনেকগুলো রুম তৈরি হচ্ছে। আর প্রতিটা রুমের সঙ্গে এখানেও কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে, আর রুমগুলো বেশ বড় বড়। দেখুন প্রতিটা রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম, খুব ভালো ব্যবস্থা। এই অতিথি নিবাসের পাশেই দেখুন এই হচ্ছে আশ্রমের রন্ধনশালা। আশ্রমে নিত্যকার যে রান্নাবান্না হয় সেটা কিন্তু এই রান্নাঘরেই হয়। দেখুন এই রন্ধনশালাটাও কিন্তু বেশ বড়। এখানে দেখুন সবজি সব রাখা রয়েছে। সামনে দেখুন এরকম একটা লম্বা বারান্দার মতন রয়েছে, আর এখানে সব জিনিসপত্র রাখা রয়েছে রান্নার। আর এই হচ্ছে রান্নাঘরটা। ভেতরে দেখুন এখানে অনেকটা জায়গা, আর এখানে দেখুন কাঠের জালেও রান্না করা হয় সেই ব্যবস্থাও রয়েছে। আর এদিকে গ্যাসের ব্যবস্থাও রয়েছে। গ্যাস টেবিল রয়েছে, গ্যাস রয়েছে, গ্যাসেও রান্না করা হয়। আর সামনের এই বারান্দাটাও বিশাল বড়, আর এখানেও সব জিনিসপত্র রাখা রয়েছে। দেখুন প্রচুর জিনিসপত্র রয়েছে। আর এইখানে দেখুন আর একটা রুম রয়েছে, মা অন্নপূর্ণার ভাণ্ডার। এটা হচ্ছে ভাড়ার ঘর। এখানে চাল ডাল তেল মশলা সব থাকে। এই রান্নাঘর থেকে বেরিয়েই এখানে দেখুন বড় একটা বেসিন করা রয়েছে, আর প্রচুর কল রয়েছে হাত মুখ ধোয়ার জন্য। আর এই একটা রান্নাঘর রয়েছে দেখুন টিনের চালা দেওয়া। এখানে কোনো যখন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের সময় কিন্তু এই জায়গায় রান্না করা হয়। দেখুন এখানে বড় বড় মাটির 3টে উনুন রয়েছে, কাঠের জালে এখানে রান্না হয় কোনো অনুষ্ঠানের সময়। আর মূল মন্দিরের বাঁ দিকে আমরা যে টিনের ঘরটা দেখেছিলাম
যেটা বলেছিলাম বেশ বড় ঘর। এই যে এখানেও অনেকগুলো ঘর রয়েছে, কিন্তু এই টিনের ঘরটা এখানেও কিন্তু অতিথিদের থাকতে দেওয়া হয়। এই যে এখানেও দেখুন বেড রয়েছে, আর বিশাল বড় হল ঘরের মতন একদম। আর অনেকগুলো একসঙ্গে বেড পাতা রয়েছে, দেখুন একসঙ্গে অনেক লোক থাকতে পারবে এখানে। আর এই রকম বড় টিনের ঘর রয়েছে 3খানা। আশ্রমের পাশেই দেখুন এখানটায় বিশাল বড় জমি রয়েছে, দেখুন এই যে এখানে আশ্রমের যে লোকজনরা রয়েছে ওনারাই কিন্তু এখানে চাষ করেন। মানে এটা হচ্ছে অন্য লোকের জমি, ওনারা যা বললেন ওনাদের কাছ থেকে যা জানতে পারলাম যে এটা অন্য লোকের জমি। আশ্রমের যে সেবায়েতরা রয়েছেন ওনারা এই জমিটা নিয়েছেন, নিয়ে ওনারা এখানে চাষ করেন, যেটাকে ভাগ চাষ বলা হয়, ভাগ চাষ করেন আর কি। এই যে এখানে দেখুন মিষ্টি কুমড়ো, লাউ, চাল কুমড়ো, এরকম অনেক কিছু চাষ করা হয়েছে। এছাড়াও কিন্তু এখানে ওনারা ফুলের চাষও করেন, দোপাটি ফুলের চাষ করেছেন। চলুন দেখাই আপনাদের। এই যে দেখুন দোপাটি ফুলের চাষ, প্রচুর দোপাটি হয়েছে, আর কত রঙের দোপাটি রয়েছে দেখুন, সাদা, গোলাপি, রানী, লাল, কি সুন্দর লাগছে দেখুন, দোপাটি ফুলে ভর্তি। এছাড়াও এখানে সুপুরি গাছ রয়েছে, কলা গাছ রয়েছে, আরও বিভিন্ন ধরনের চাষ করেছে। আর এই চাষগুলো সম্পূর্ণটাই এই আশ্রম থেকেই করা হয়েছে। তো বন্ধুরা, শ্রী শ্রী বিশ্বকাশী শঙ্করী সেবাশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।